অভয়ের বাবা অভয়কে কেন চর মারলো, আর অন্যদিকে শ্রদ্ধার কাছে কি বরুণ ধরা খেয়ে যাবে? তো হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 141তম পর্বের আপডেট নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 141তম পর্বের শুরুতে আমরা দেখতে পাই অভয় এবং শ্রদ্ধা একটি রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। সেইখানে অভয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে, আবার তুমি আমাকে টাকা খরচের বিষয় নিয়ে জ্ঞান দিবে না তো? শ্রদ্ধা বলে, না, এমনিতে তুমি আমার উপর রাগ করে আসো, আর আমি এগুলো বলবো না। অভয় বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। গিফটটি বের করে শ্রদ্ধাকে দিলে সে খুলে দেখে এটি একটি ডায়মন্ডের রিং। এটি দেখে সে বলে, এটা তো অনেক দামি। এই কথা শুনে অভয় রেগে যায় এবং সেখান থেকে উঠে চলে যায়। শ্রদ্ধাও তার পিছে পিছে যেতে ধরে। ঠিক সেই সময় সে বরুণকে সেইখানে দেখতে পায়। বরুণ কাকে যেন জড়িয়ে ধরে আছে। এই দৃশ্য দেখে সে মনে করে বরুণ ও কীর্তি মনে হয় এই হোটেলেই এসেছে। অন্যদিকে অভয় এসে শ্রদ্ধাকে জিজ্ঞেস করে, আমি রাগ হয়ে চলে যাচ্ছি, তুমি আমাকে না ডেকে অন্যজনকে দেখছো কিন্তু কেন? শ্রদ্ধা বলে, দেখো, বরুণ এবং কীর্তিও আমাদের মতো একই হোটেলে এসেছে। এটা শুনে অভয়ও বেশ খুশি হয়। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা এবং অভয় বাড়িতে চলে এসেছে এবং শ্রদ্ধা কীর্তিকে ঘরে এসে ডাকতেছে এবং বলতেছে, তুমি আজকে কেমন সময় কাটালে? এই কথা শুনে কীর্তি তো বেশ রেগে যায় এবং বলে, দেখছো না আমি সেজে গুজে বরুণের জন্য অপেক্ষা করতেছি, সে এখনও অফিস থেকে বাসায় ফেরেনি। এই কথা শুনে শ্রদ্ধা তো বেশ অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেই বরুণকে দেখে এসেছে। ঠিক সেই সময় অভয় পেছন থেকে একটি ফুলের তোড়া নিয়ে কীর্তিকে গিফট দেয়। এটি দেখে কীর্তি তো বেশ খুশি হয় এবং বরুণকে জড়িয়ে ধরে। বরুণ বলে, দাঁড়াও, তোমার জন্য আরও একটি গিফট রয়েছে। সে একথা বলে পকেট থেকে একটি সেই আগের রিংটি বের করে দেয়। এবার তার হাতের সাইজেই শেপ তৈরি করে এনেছে। এটি দেখে কীর্তি তো আরও মহা খুশি হয়ে যায়। একটু পরেই তারা বের হয় বাইরে যাওয়ার জন্য। একটু পরে আমরা অভয়ের মা এবং বরুণের মাকে দেখতে পাই। তারা একসাথে বসে গল্প করছে। একটু পরে সেখানে বরুণ এবং কীর্তি আসে এবং তার মাকে বলে, আমরা বাইরে ডিনার করব, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। এই বলে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা অভয়কে দেখতে পাই, যে কিনা মোবাইলে গেমস খেলছিল। এই সময় তার বাবা এসে তাকে জোরে একটা মেরে বলে, তুই এখনো ছোট বাচ্চার মতো গেম খেলতেছিস? এই কথা বলে সে শ্রদ্ধাকে বলে, তুমি একটু একে বোঝাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। শ্রদ্ধা সেই সময় অভয়কে বলে, আজ আমি বরুণকে দেখে আসলাম হোটেলে, কিন্তু বাড়ি এসে দেখতেছি কীর্তি বরুণের জন্য অপেক্ষা করে বসে আছে এবং সে বলতেছে, আমি বরুণের জন্য সেই কখন থেকে অপেক্ষা করে আসি। এই কথা শুনে অভয় তো বেশ মজা নিতে থাকে। অভয় বলে, তুমি মনে হয় ভুল দেখেছো, এবং কীর্তির সাথে মজা করতে থাকে। এরপর আমরা শ্রদ্ধাকে দেখতে পাই, যে কিনা এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকছিল। ঠিক সেই সময় সে পেন্টিং করার সময় তার নতুন ডিজাইনে কি করবে বুঝতে পারছিল না। ঠিক সেই সময় কীর্তি এসে তার ডিজাইনটি সলভ করে দেয়। এই দেখে শ্রদ্ধা তো বেশ খুশি হয়। অন্যদিকে আমরা অভয়ের বোনকে দেখতে পাই, যে কিনা কলেজ যাওয়ার নামে একটি রেস্টুরেন্টে সোনিয়ার সাথে দেখা করতে গিয়েছিল এবং সে বলছিল, আজকাল ভাবি আমাকে সন্দেহ করে, একটু টাকা পয়সা নিলেই সে ভাইয়াকে এটা ওটা প্রশ্ন করে। সোনিয়া বলে, তুমি ঠিকই বলেছো। ঠিক সেই সময় অভয়ের বোন দেখতে পায় শ্রদ্ধা একই রেস্টুরেন্টে এসেছে এবং শ্রদ্ধাও তাকে দেখতে পায়। শ্রদ্ধাকে সে দেখতে পেলে সেখান থেকে উঠে দৌড়ে বাড়িতে আসার পর শ্রদ্ধা অভয়ের বোনকে জিজ্ঞাসা করে, তুমি কলেজ যাওনি কেন আজ? অভয়ের বোন বলে, আমি তো কলেজ গিয়েছিলাম। সেই সময় অভয়ের মা বলে, তুমি এর সাথে চিল্লাচিল্লি করছো কেন? সে তো কেবল কলেজ থেকে আসলো। শ্রদ্ধা বলে, সে কলেজে যায়নি, তাকে আমি দেখলাম সোনিয়ার সাথে একটু রেস্টুরেন্টে বসে গল্প করছিল। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 141তম পর্বের আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।